টিপু, ছোঁয়াচে এই রোগ প্রতিরোধের জন্য সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়লো আপনার? আমি কিছুক্ষণ আগে মহাখালী কোভিড-19 হাসপাতালে ছিলাম এবং সেখান থেকে জানাচ্ছিলাম যে রোগীরা মূলত সেখানে কিভাবে আছেন এবং কিভাবে তাদের তদারকি করা হচ্ছে, ডাক্তাররা কিভাবে দেখছেন সেই বিষয়গুলো। এই মুহূর্তে আমি ইপিআই ক্লিনিকে আছি। এটি মূলত নগর স্বাস্থ্য কেন্দ্র এবং এখান থেকে হামের যে টিকা সেই টিকাটি দেওয়া হয়ে থাকে। মূলত যেহেতু দুপুরবেলা, যেহেতু এই মুহূর্তে খুব একটা হামের টিকা এখান থেকে এই মুহূর্তে নেওয়ার মতো মানুষ এখানে নেই, কিন্তু সকাল 8টার পর থেকে এখানে টিকা দেওয়া শুরু হয়েছে এবং আপনি জানেন যে গতকাল কিন্তু সারা দেশব্যাপী একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে হাম এবং রুবেলার টিকা দেওয়ার জন্য এবং সেই ক্যাম্পেইনের আওতায় আগামী 20 মে পর্যন্ত সারা দেশব্যাপী হামের টিকা যে কার্যক্রম সেটি চলমান থাকবে। এবং একই সাথে জানিয়ে রাখি যে আপনি জানেন যে গত 5 এপ্রিল থেকেই মূলত টিকাদান কর্মসূচি সেটি শুরু হয়েছিল। বাংলাদেশের 30টি গুরুত্বপূর্ণ উপজেলা, যেগুলো ঝুঁকিপূর্ণ উপজেলা, সেই উপজেলাগুলোতে এরপরে 12ই এপ্রিল থেকে কিন্তু ঢাকার 2টা সিটি কর্পোরেশন এবং বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এই 4টি সিটি কর্পোরেশন এলাকায় আবারও টিকাদান কর্মসূচি শুরু হয় এবং গতকাল থেকে মূলত সারা দেশব্যাপী যে টিকাদান কর্মসূচি সেই কর্মসূচি শুরু হয়েছে এবং বলাই যায় যে সরকারের এই বিষয়ে যে পদক্ষেপগুলো এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা রয়েছেন জাহিদুর রহমান, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই হাম মোকাবেলায় বা স্বাস্থ্য নিয়ে তার সরকার যথেষ্ট সিরিয়াস অবস্থায় রয়েছে, সেটিও কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তো বলাই চলে যে হাম এবং রুবেলা এই যে পরিস্থিতি, সেই মোকাবেলায় এখন পর্যন্ত যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক ধন্যবাদ টিপু আপনাকে।